একজন ভালো স্বামীর অনেক গুণ হতে পারে। ভালো স্বামীরা কখনো তার স্ত্রীকে কষ্ট দিয়ে বা খোঁচা দিয়ে কথা বলবে না। ভালো স্বামীরা কখনো তার স্ত্রীকে অপমান বা অসম্মান করবে না। ভালো স্বামীরা সবসময় তার স্ত্রীকে সম্মান করবে এবং স্ত্রীর মা-বাবাকেও সম্মান করবে। ভালো স্বামীরা কখনো তার স্ত্রীকে মেজাজ না দেখিয়ে তার ভুলগুলো সুন্দর করে বোঝানোর চেষ্টা করবে। ভালো স্বামীরা কখনো তার স্ত্রীর দুঃখে সুখে বা বিপদে ছেড়ে চলে যাবে না। ভালো স্বামীরা সবসময় তার স্ত্রীকে ভালোবাসা বিভিন্নভাবে প্রকাশ করবে। আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার দুহার থেকে বলছি। সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি ভালো লেগে যেতে পারে। আজকে আমি সকালের নাস্তাটা বানাচ্ছি, তার সাথে ঘন ডাল আর এখন বেশ কিছু রুটি নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আমার ছেলেদেরকে খেতে দেব। তো ছেলেদের জন্য আমি ডিম ভাজা করেছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে ডিমটা ভাজা করেছি। এখন আমার ছেলেদেরকে খাইয়ে নিজেরাও খেয়ে নিজেদের কাজে চলে আসলাম। এখন আমি ওয়ারড্রব থেকে একটা চাদর নিয়ে যাব আমার বেডরুমে। যেহেতু বেডরুমে যে খাটে একটা চাদর পেতেছি সাদা কালার, সেই চাদরটা পাল্টিয়ে দেব। তো ওই চাদরটা আমি 4-5 দিন হয়েছে পেতেছিলাম। তো এখন ময়লা হয়ে গেছে। সাদা রঙের চাদর বেশি দিন রাখা যায় না, ময়লা হয়ে যায়, কেমন জানি লাগে আর কি। তাই আমি সেটাকে এখন পাল্টিয়ে একটা ডিপ কালার চাদর পেতে নেব। আসলে এই কালার চাদরটা আমার অনেক ভালো লাগে। আর এখানে চাদর যখন পাতবো তখন দেখতেও সুন্দর লাগবে আর ময়লাও দেখাবে না। আর উপরে যে জানালার পর্দা আছে সেটাও পাল্টিয়ে দিব। সেই পর্দাটা অনেকটা পাতলা, আমি নিজ হাতে বানিয়েছিলাম। এখন আমি ভারী একটা জানালার পর্দা লাগাবো, মানে মোটা ধরনের, যেহেতু শীত বেশি পড়ে গেছে। আর এখন সমস্ত বালিশ আর কম্বল আমি তুলে নিব আর নিচে রেখে দেব। আসলে আমার শীত যখন চলে আসছে, শীতের মধ্যে আমার বড় বড় ভারী কাজ করতে মন চায় না, আলসে আলসে ভাব হয়। যখন বিছানা থেকে উঠি মনে চায় না যে বিছানা থেকে ওঠার পরে মশারি তুলি বা চাদর ঠিক করি বা কম্বলগুলা সুন্দর করে ভাঁজ করে রাখি, এরকম একটা আলসি কাজ করে। তারপরও করতে হয়, তাহলে কেমন জানি নিজের কাছে লাগে, এই আর কি। শীত আমি বেশি পছন্দ করি না, কিন্তু অনেক আপুদের দেখেছি শীত অনেক পছন্দ করে, কিন্তু আমি শীতের দিনটা অনেক পছন্দ করি না, কারণ আমার আলসে আলসে ভাব হয়, প্রচুর ঠান্ডা লাগে। তো এখন আমি চাদর তুলে নিয়েছি আর এই চাদরটাও পেতে নিলাম। এটা একটা কফি কালার চাদর, আমার অনেক পছন্দের, ভালো লাগে। এখন যে ছোট ছোট বালিশ আছে সেগুলোও দিয়ে দিচ্ছি। প্রথম এরকম করে দিতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে এরকম করলে এত ভালো লাগে না। আর এই হাতে যে দেখছেন এটা ছোট কুসুম কভারের কুলবালিশ, এটা আমি নিজ হাতে সুন্দর করে বানিয়েছি আর সুন্দর করে সেলাই করেছি আট করে সুই সুতা দিয়ে। আর এটার ভিতরে আমার যে মশারিটা থাকে সেটা ভরে দিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগে আর কি। আর এখন জানালার পর্দাটা খুলে নিলাম, এটা একটা সাদা, এটা এখন ভাঁজ করে রেখে দেব। আর মোটা পর্দাটা এখন খুলে লাগিয়ে নেব। এই পর্দাটা আমার অনেক পছন্দ, ভালো লাগে। তো ভাবছি যে যেহেতু শীত আসছে তাই পর্দাটা লাগিয়ে নেই। এখন কিন্তু অনেক শীত পড়ে রাত্রে, যেহেতু আমরা বিল্ডিং বাসায় থাকি, এখানে বিল্ডিং রুমে তেমন শীত পড়ে না, কিন্তু বাইরে অনেক শীত ঠান্ডা লাগে। তো আমি পর্দাটা লাগিয়ে দিলাম, অনেক সুন্দর লাগছে। আর এইদিকে আমি খাটের সব দিকই সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কম্বলগুলো সুন্দর করে রেখে দিয়েছি।
কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন। তো ভিডিও দেখতে দেখতে আপনারা সবাই ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, হয়তো ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ আপু ও ভাইয়ারা আমার ভিডিও দেখে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিও দেখার শুরুতেই লাইক দিবেন, পরে সুন্দর একটা কমেন্টস করবেন ভিডিওর বিষয়, ছোট্ট করে একটা কমেন্টস করবেন। আমার অনেক ভালো লাগে কমেন্টস পড়তে, আর ভিডিও করতে উৎসাহ লাগে। তো বেডরুমটা এখন গুছিয়ে নিলাম। হয়তো আপনারা ভাববেন যে শুধু বেডরুমটা গুছিয়ে নেয়, তো আমি আমার এই বেডরুমটাই দেখাই, আমার ভালো লাগে। তো এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। তো আমি মাটির চুলায় রান্না করব। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখন ভাতের পাতিলটাও বসিয়ে দিয়েছি। যেহেতু বাসা অনেক মানুষ আমরা, তো এত বড় পাতিল দেখে আপনারা ভয় পাবেন না। তো আমি ভাতটা রান্না করে নিয়েছি, আর এখন কুমড়ো ভাজি করে নিচ্ছি। আসলে কুমড়ো ভাজিটা অনেক ভালো লাগে, এটা একটা কচি কুমড়ো ভাজি, খেতে অনেকটাই মজা লাগে। আর শুনেছি কুমড়ো ভাজিতে নাকি হালকা করে চিনি দিতে হয়, তো আমি হালকা করে চিনিও দিলাম, এতে টেস্টটা আরও বেড়ে যায়। আসলে কয়েকদিন যাবত আমি মাটির চুলায় রান্না করছি, একটু কষ্ট হচ্ছে, তারপরেও করছি। যেহেতু বাসা অনেক লোক, আমার একটু কষ্টই হয়। তো কুমড়ো ভাজিটা করে নিয়েছি, আর এখন ডিম রান্না করে নিচ্ছি। এখানে 4টি ডিম সেদ্ধ করে আলু দিয়ে আমি রান্না করছি আমার 2 ছেলের জন্য। তো ডিমটা আমি রান্না করছি, তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো ছেলেরা ধনিয়া পাতা খেতে অনেক পছন্দ করে, বেশি করে দিয়ে দিলাম। আসলে ধনিয়া পাতা যখন শীতের মধ্যে অনেক ভালো লাগে। এর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখন একটা বড় মাছের মাথা ছিল, এখানে লাউ দিয়ে রান্না করব। মাথাটা দিয়ে ভেঙে, বেশ বড় মাথা, 5 কেজির একটা মাছ ছিল। তো এখন সুন্দর করে রান্না করে নিয়েছি, আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, আর এখানে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। দেখুন অনেকটা লোভনীয় হয়েছে লাউ তরকারি আর ভাঙা মাছের তরকারিটা। আসলে অনেক মজা হয়েছিল। আজকে ঝোল ঝোল করে লাউর তরকারিটা রান্না করছি। আসলে বাসায় লোকজন বেশি, তারপরও কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছিল, সবাই বলেছিল। তো আমার বাসায় যারা কাজ করে বা আমার দোকানে কাজ করে, হাজব্যান্ডের দোকানে, তারা অনেক মজা বলছিল। আর এখন আমার রান্নাটা হয়েও গেছে, তো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আমি কী কী রান্না করছি, তারপরও দেখিয়ে দিলাম। এই তো আমি কুমড়ো ভাজি করে নিয়েছি। কুমড়ো ভাজিটা অনেক মজা হয়েছিল, আর ভাঙা মাথা ভাঙার তরকারিটা রান্না করেছি লাউ দিয়ে, অনেকটাই লোভনীয় হয়েছে, তাই না? আর খেতেও অনেকটা মজা হয়েছিল। আর এখানে 4টা ডিম রান্না করেছি, একটা ডিম দিয়ে আমার ছোটো ছেলে খেয়ে স্কুলে চলে গেছে। আর এখানে সবজি রান্না করেছি, সবজিটা অনেক মজা হয়েছিল। যাই হোক, রান্না বান্না অনেক সুন্দর হয়েছে। সবাই সুন্দর একটা কমেন্টস করবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।